ফাইনালি চলে আসলাম হিয়াপুর মেহেন্দি ব্লগ নিয়ে। এই ব্রাইডাল কাজটি আমার প্রায় 7 থেকে 8 মাস আগের করা, যেটার ভিডিও পিকচার্স আমি অলরেডি অনেক আগে আপলোড দিয়ে দিয়েছি। শুধু ব্লগটা আপলোড করে বাকি রয়ে গিয়েছিল ভয়েস ওভার না দেওয়ার কারণে। তো আজকে শেষমেশ ভয়েস ওভার দিয়ে ব্লগটা আপলোড দিয়েই দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে হিয়াপুর মেহেন্দি ব্লগ। সেদিন সকালবেলা আমি চলে যাচ্ছিলাম আজমপুর মেহেন্দির পার্সেল রিসিভ করার জন্য। আমার স্টকে থাকা মেহেন্দি শেষ হয়ে যাওয়ার কারণে আমি সেদিন আগে হেনা জোন বাই নাচ থেকে মেহেন্দির পার্সেলটা রিসিভ করি। তারপর সেখান থেকে চলে যাই আমার ব্রাইটাপুর লোকেশনে। আমার ব্রাইটাপুর লোকেশন ছিল বাউনিয়াতে। আসলে এর আগে আমার এই ব্রাইটাপুর ফ্রেন্ড তার বিয়েতে আমার কাছে ব্রাইডাল মেহেন্দি পড়েছিল, আর আপু তার ফ্রেন্ডের থেকে আমার পেজটা নিয়ে আমাকে বুকিং করে তার বিয়েতে। তো আমি আপুর লোকেশনে পৌঁছে যাই, যেই কাজ শুরু করে দিই। আপুর প্যাকেজটা ছিল সেমি গর্জিয়াস এলবো লেংথ ব্রাইডাল প্যাকেজ। তো আপুর রেফারেন্স অনুযায়ী আমি আপুকে ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করি। এই তো আমাদের দেখতে দেখতে 2 পার্টের কাজ শেষ। মাঝখানে আমরা লাঞ্চ ব্রেকও নিয়েছিলাম। এবার চলেন আপনাদের ছোটোখাটো একটা যুদ্ধের কাহিনী শোনাই। আসলে আপুর হাতের ব্যাক পার্টে এত বেশি আর ঘন লোম ছিল যে ব্যাক পার্টের কাজটা করতে আমাকে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে। তার উপর আপুর রিকোয়ারমেন্ট ছিল খুবই ক্লিন আর ইন্ট্রিকেট কাজ। তো আমি আমার দিক থেকে যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করে দেওয়ার ট্রাই করেছি, আর আপুও স্যাটিসফাইড ছিল ফাইনাল লুক নিয়ে আলহামদুলিল্লাহ। আপনারাও জানাবেন আপনাদের এই ব্রাইডাল কাজটি কেমন লেগেছে। আর একটা কথা না বলেই না, আমার এই ব্রাইড আপুটি মাশাল্লাহ এত বেশি সুইট আর ফ্রেন্ডলি ছিল যে আমাকে পুরো টাইম চেয়ার আপ করেছে আর একদম তার ছোটো বোনের মতো ট্রিট করেছে। তো যেহেতু আপুর বাসা রানওয়ের পিছনে ছিল, তাই আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আপনাদের সবাইকে দেখানোর জন্য। অ্যান্ড ফাইনালি কিছু স্টেনের পিকচার্স। এই যে মাশাল্লাহ আপুর হাতে খুবই সুন্দর স্টেন এসেছিলো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।